জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন তৃণমূলের কর্মীরা। পাল্টা তাদের কাছে তেড়ে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। শুধু তাই নয়, তৃণমূলের কর্মীদের ঘর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এক বিজেপি নেতা। এমনই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার কোতুলপুরে। কোতুলপুর বাজারে গৃহ সম্পর্ক অভিযান করছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতি থেকে কোতুলপুর ব্লকের বিভিন্ন প্রান্তের একাধিক বিজেপি নেতাকর্মী সামিল হয়েছিলেন। কোতুলপুর বাজারের চৌরাস্তা মোড় এলাকায় যখন দিলীপ ঘোষ পৌঁছান, সেই মুহূর্তে তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মীরা। এই পরিস্থিতিতে বিজেপির নেতাকর্মীরা তাদের কাছে তেড়ে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দেন। স্বাভাবিকভাবে উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে দিলীপ ঘোষ বলেন, ওরা ঝিমিয়ে পড়েছিল, আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছে, তাই স্লোগান দিয়ে ওদের উপস্থিতি দেখাচ্ছে। আপনাকে থেকে জয় বাংলা স্লোগান দিল, উৎসাহ পেয়ে গেছে। টিএমসি ঝিমিয়ে পড়েছিল, তো এখানে আর জেতার চান্স নেই, এই উপস্থিতিটা দেখাচ্ছে। এই জয় বাংলা স্লোগান তৃণমূলের বিরুদ্ধে বলতে যাবো? ওরা যদি খুশি হয় আমাকে দেখে, আপত্তি হয় আমাকে দেখে, সবাই উৎসাহিত হয়, টিএমসি উৎসাহিত হয়। দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে চরম ক্ষোভ প্রকাশ করেন কোতুলপুর বিজেপি মণ্ডল সভাপতি কেশবী নাগা। তিনি বলেন, ভারতে বসে যারা পাকিস্তান এবং বাংলাদেশের স্লোগান দেয় তারা হলো দেশদ্রোহী। আজকে শুধু তেড়ে গেছি, আগামী দিনে ওদের ঘর ভেঙে দেব। ভারতবর্ষের বুকে বাংলাদেশি পাকিস্তানের স্লোগান দেবে, আজকে শুধু তেড়ে গেছি, কালকে ঘর ভেঙে দেবো। যেই হোক, তারা দেশদ্রোহী। যদিও পাল্টা বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। মিছিল পেরিয়ে যাচ্ছে, আপনাকে জয় বাংলা বলতে কেন? ওটা কিসের মিছিল? দিলীপ ঘোষের মিছিল যাচ্ছে, তখন দিলীপ ঘোষটা কে এটা তো আগে জানতে হবে। দিলীপ ঘোষটা কে? ওটা বিজেপির দালাল। প্রথম কথা, তৃণমূল যুব যে তৃণমূল যুব, সেই যুবর যে ক্ষমতা আজকে আমি যুবর প্রকাশ করেছি। এবং 1998 থেকে আমার ফ্যামিলি মানে আমার বাবা এই রাজনীতি তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। আমিও বিগত 4 বছর তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি লড়াই করতে জানি, লড়াইয়ের সংগ্রাম আমি দেখেছি। আজকে প্রতিবাদ করলাম এটা, কারণ বাংলায় যেভাবে যুবসাথী প্রকল্প এবং মমতা ব্যানার্জির দেওয়া যে প্রকল্প, সেই প্রকল্প মানুষের একটা ঝড় তুলে দিয়েছে। আজকে আপনাদের কাছে একটাই বক্তব্য, একটাই বার্তা, যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই জয় বাংলা স্লোগানটা বলতে পারি, তাহলে আমার মনে হয় ওই রকম বিরোধী কয়েকটা দল আছে যারা একটু উৎফুল্ল করছে 26-এ, তাহলে তাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখুন, একটা আপনাদেরকে কথা বলি, তৃণমূল সরকার, আপনি দেখাতে পারবেন মমতা ব্যানার্জির কোনো দুর্নীতি আছে? আপনি দেখাতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি আছে? নেই। আমি তৃণমূল করি, আমি তৃণমূলের কর্মী। জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা? হ্যাঁ, অবশ্যই জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে হাত করে বলি নাই। আপনার কাছে কেউ এসেছিল? হ্যাঁ, এনে বা আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি। বিরোধী দল, আর আমার মনে হয় বিজেপি নামক দলটা এই 26 থাকবে বলে মনে হচ্ছে। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আমরা মনে করি স্বাস্থ্যসেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্যসাথী গ্রেড এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত। গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব, এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স। 2025-2027 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT,
ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরডি, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি। আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ 2 বছরে মাত্র 70,000 টাকা। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ। নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা। কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। পাশ করার পর থাকছে 100% প্লেসমেন্ট। বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন। মনে রাখবেন, আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।